আমার আজকের রেসিপি ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা ছোট মাছকে আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আমি ভাজাটা আর দেখালাম না, আগে থেকে আমি ভেজে রেখেছি। আর লাগছে এখানে কিছুটা আমি ডাটা, আমি এখানে সবুজ শাকের ডাটাগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটোকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি। 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। একটা বেগুনকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও নিয়েছি আমি লম্বা করে কেটে। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে এতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নকে আমি ফ্রাই করে এখন এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি আলুটা আগে ফ্রাই করে নেব। আলু দিয়ে আলুকে আমি মিনিট 2 নেড়ে চেড়ে ফ্রাই করে এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে আমি ভালো মতন আলুর সাথে মিশিয়ে আলুকে আমি লালচে করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুকে আমি লালচে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি বাদ বাকি সবজিগুলো। দিয়ে দিলাম বেগুন, পেঁয়াজ, টমেটো, ডাটা দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজিকে আলুর সাথে মিশিয়ে নেব। ডাটা দিয়ে এই ছোট মাছের চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বানিয়ে নেবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে নেবেন ঠিক এইভাবে। সবজিগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি একটা কভার দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব, যাতে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি কিছু গুঁড়ো মশলাতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে মশলার সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে এখন মশলার সাথে সবজিকে কষিয়ে নেব। যে কোনো রান্নাতেই যদি একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে সমস্ত সবজিকে কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি কিন্তু খুব বেশি জল এতে দিচ্ছি না, এই রেসিপিতে জলের পরিমাণটা একটু কমই লাগে। জল দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজিকে জলের সাথে মিশিয়ে একটা কভার দিয়ে আমি 10 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে একবার আমি ভালো মতন সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। আমি সবজিগুলোকে চেক করেও নিয়েছি, সবজিগুলো আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে সবজির সাথে মাছকে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আমার আজকের রেসিপি ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি পরিবেশন করার জন্য রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। মাছের এই ডাটা দিয়ে চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।